ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। বেঙ্গল ভয়েস শুরু করছে, আমি সঞ্চারী। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। আক্রমণ, পাল্টা আক্রমণ, ক্ষেপণাস্ত্রে জ্বলছে পশ্চিম এশিয়া। ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণ। পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ ভারতেও। তবে ইতিমধ্যেই 8 দেশের রাষ্ট্রপ্রধানকে যোগাযোগও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শান্তির বার্তাও দেয় দিল্লি। তবে এবার আশঙ্কাই সত্যি হলো, যুদ্ধের আঁচ সরাসরি এসে পড়ল ভারতের হেসেলে। আমি সঞ্চারী, আজকের বেঙ্গল ভয়েস শুরু করছি। আপনাদের সামনে রাখবো সেই তথ্য। কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ বাঁধলে উলু খাগড়ারই প্রাণ যায়। তবে প্রাণ না গেলেও পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচে যে পুড়ছে মধ্যবিত্তের হেসেল, তা বলাই বাহুল্য। এক ধাক্কায় অনেকটাই বাড়ল ঘরোয়া এবং বাণিজ্যিক গ্যাসের দাম। পকেট পুড়ছে আমজনতার এবং কলকাতায় ঘরোয়া সিলিন্ডার প্রতি 60 টাকা বৃদ্ধি পাওয়ায় দাম বেড়ে হয়েছে এই মুহূর্তে 939 টাকা। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে 114 টাকা 50 পয়সা, যার ফলে শনিবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে 1990 টাকা। এর আগে 2025 সালে এপ্রিলে শেষবার দাম নির্ধারণ হয়েছিল। প্রায় 1 বছর বাদে ঘরোয়া গ্যাসের মূল্য বৃদ্ধির জেরে কার্যত হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত পরিবারগুলোকে। রবিবার ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সমগ্র বিশ্বকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এক্সপোস্টের মাধ্যমে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রের সিদ্ধান্তে এক ধাক্কায় রান্নার গ্যাস এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পোস্টে লেখেন, আমরা সবসময় চেষ্টা করি এভাবেই সর্বস্তরের সকল মানুষের পাশে থাকতে। আর অন্যদিকে কেন্দ্র সরকারের কাজ শুরু মানুষকে হয়রানি করা। গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করা হলো তার প্রভাব পড়বে মানুষের হেসেলে। নারী দিবসের শুভেচ্ছা বার্তাতেও কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। এবং এরই প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবস মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সকল কর্মী সমর্থকদের এদিন কালো পোশাক পরে এই প্রতিবাদে অংশ নেওয়ার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। সেই ছবিও আমরা দেখেছি গতকাল, লাগাতার সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার রাস্তায় নামে তৃণমূলের মহিলা বাহিনী। গ্যাসের মূল্যবৃদ্ধিতে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। কালো শাড়ি পরে প্রতিবাদে সামিল হয় তৃণমূলের নেতা নেত্রী থেকে কর্মী সমর্থকরাও। এবং সেই ছবিও লাগাতার আপনাদের সামনে রেখেছি আমরা। এবং গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও দাম বৃদ্ধি, ফলে দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। ওরা বিচারালয়ে কাজ করে বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন, কালকে প্রতিবাদ করবেন। আর হাতে এইসব রেখে দেবেন কিন্তু, তো মিছিল টিচিল করে মেয়েরা যখন এখানে আসবে, তারাও হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। করলাম কোথায়? খালি কড়াই, খালি খুন্তি নাড়াচ্ছি, গ্যাসও জ্বলছে না, উনুনও জ্বলছে না, শাকসবজিও কিনতে পাচ্ছি না, তেল চাল মশলাও কিনতে পাচ্ছি না, আর গ্যাস তো দূরের কথা। এমন উপহার দিয়েছেন ভারতবর্ষের মহিলারা, আর কি দেখবেন আর কি প্রত্যাশা করবেন? বড় বড় কথা, উজ্জ্বলা অন্ধকার ঘনিয়ে এসছে, আবার উজ্জ্বলার কথা বলছে। গ্যাসের দাম বৃদ্ধি 60 টাকা, উজ্জ্বলার বদলে রান্নাঘর অন্ধকারে আচ্ছন্ন হয়েছে, তার বিরুদ্ধে ধিক্কার। এবং তার সাথে সাথে দ্বিতীয় গ্যাসটা কিনতে গেলে আগে 21 দিন, গতকাল আবার সেটা 25 দিন হয়েছে। বাকি সময়টা না খেয়ে থাকতে হবে। গ্যাসের যে মূল্যবৃদ্ধি 1000 টাকা, এটা সাধারণ মানুষ দিতে পারে। আমরা ধিক্কার জানাই। মহিলারা এবং রান্নার গ্যাসের এভাবে দাম বৃদ্ধি
গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পায়, ফলে খুব স্বাভাবিকভাবেই দুর্ভোগ পোয়াতে হয় সাধারণ মানুষকে। প্রতিক্রিয়া দিচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তার দাবি, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই যে কোনো ছুতোয় সাধারণ মানুষের উপর চাপ বাড়াচ্ছে। কি বলছেন শুনবো। বেনিফিটের ক্ষেত্রে যে অর্থনৈতিক যে নীতি, বৈদেশিক নীতির সঙ্গে তো এই অর্থনৈতিক নীতি জড়িয়ে আছে তেলের দাম বাড়া কমার ক্ষেত্রে। ফলে যখন ওরা দাম কমায় তখন কিন্তু কোনো রকম কোনো সুবিধা সাধারণ মানুষ তো পায় না। আর দাম বাড়লে যে কি হয় সেটা তো খালি গ্যাসের দাম বা তেলের দাম বাড়া না, একই সঙ্গে দৈনন্দিন জিনিসপত্র, আনাজপাতি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সব কিছুর দাম মানুষের বেড়ে যায় এবং মানুষকে সেটা দুর্ভোগ পোয়াতে হয়। কেননা তেলের ইকোনমির সঙ্গে, অর্থনীতির সঙ্গে অন্যান্য সমস্ত জিনিসপত্রের অর্থনীতি জড়িয়ে আছে, এটা তো একটা বাচ্চা ছেলেও জানে। মজুদটাকে একদিকে বলছে কেন্দ্রীয় সরকার আর অন্যদিকে দাম বাড়াচ্ছে। এর অর্থ একটাই হলো, মজুদ করা গ্যাস বা তেলের দাম তো বাড়ানোর প্রয়োজন নেই। এই যে দাম বাড়িয়ে এক্সট্রা টাকা আয় করা, সেটা দেখাচ্ছে কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই যে কোনো ছুতোয় সাধারণ মানুষের উপর চাপ বাড়াচ্ছে। বর্তমানে ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। কেন্দ্রীয় সরকার অকুল পাথারে অর্থনৈতিক সলিউশন খুঁজছে। এখন সাধারণ মানুষের উপর ট্যাক্স বাড়িয়ে বা কর বাড়িয়ে, শুল্ক বাড়িয়ে কিছুটা টাকা পয়সা আদায় করবে। অন্যদিকে একটা কথা আমি বারবার বলছি, ভারতবর্ষের সার্বভৌমত্ব তো আজ প্রশ্নের মুখে। এই কেন্দ্রীয় সরকার শুধুমাত্র জনসাধারণের ভালোর কথা, ওয়েলফেয়ারের কথার জন্যই তাদের এই সরকার। কিন্তু উল্টো দিকে দেখুন, প্রত্যেকে তেল কিনবে, সস্তায় কিনবে না বেশি দামে কিনবে, কত দামে কিনবে, কার কাছ থেকে কিনবে, সেটা ঠিক করে দিচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে বসে। তাহলে কি মনে হয় যে মোদী সরকারের সার্বভৌমত্ব আছে, স্বাধীনতা আছে? ভারত আজ স্বাধীন দেশ। এখন এই বিশ্বায়িত পৃথিবীতে এটা বলা খুব মুশকিল যে একটা দেশের কোনো ঘটনা সেটা অন্য দেশকে প্রভাবিত করবে না। বিশেষ করে মিডল ইস্টে কোনো কিছু হলে, যুদ্ধ হলে সব থেকে যেটা প্রভাবিত হয় সেটা হচ্ছে তেল বা গ্যাসের দাম। এবং এটা কিন্তু শুধু ভারতবর্ষ নয়, আশেপাশে সমস্ত দেশই প্রভাবিত হবে। ভারতবর্ষের ক্ষেত্রে বলতে পারি যে বেশিরভাগ প্রয়োজনের যে তেল বা গ্যাস এটা কিন্তু আমদানি করা হয়। ভারতবর্ষে যেটা উৎপন্ন হয় সেটা যথেষ্ট নয়, কারণ লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি। সেক্ষেত্রে সব থেকে যেটা প্রভাবিত হবে সেটা হচ্ছে গ্যাস এবং তেলের দাম। এবং আমাদের যে তেল কোম্পানিগুলো আছে, অ্যাকচুয়ালি তেলের ওপরে বা পেট্রোল ডিজেলের ওপরে আমরা বরাবর বলে এসেছি একটা বিরাট পরিমাণ ট্যাক্স বসানো হয়, যেটা সাধারণ মানুষকে বহন করতে হয়। যখন মানে তেলের দাম বিশ্ববাজারেও কম থাকে তখনও কিন্তু আমরা সেই বেনিফিটটা পাই না। কাজে এই ব্যাপারগুলো ভারতবর্ষে রয়েছে। আর এখন তো যুদ্ধ বেঁধে গেছে এবং এই যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বৈদেশিক বাণিজ্য প্রভাবিত হচ্ছে। এবং তার ছাড়াও যেটা সব থেকে চিন্তার বিষয় মধ্যবিত্তের সাধারণ মানুষের, সেটা হচ্ছে গ্যাসের দাম যদি বেড়ে যায় তাহলে বুঝতেই পারছো যে এখন গ্যাস তো শুধুমাত্র উচ্চবিত্তরা ব্যবহার করে না, আর মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষও ব্যবহার করে। ন্যাচারালি তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। পেট্রোল ডিজেলের দাম বাড়লে সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে। অর্থাৎ একটা বড়সড় অর্থনৈতিক মানে সমস্যা কিন্তু তৈরি হলো এই যুদ্ধের ফলে। যত তাড়াতাড়ি এটা সমাধান হয় ততই ভালো। ভোটের আগে গ্যাসের দাম এক লাফে 60 টাকা বেড়ে যাওয়ায় সরগরম রাজ্য রাজনীতি। মোদী সরকার আছে বলেই গ্যাসের দাম 1000 টাকার নিচে। মানুষকে ভুল বোঝানো যাবে না, এমনটাই দাবি করছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। পাশাপাশি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বলছেন পরিস্থিতির সম্পর্কে অবগত মুখ্যমন্ত্রী, তা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে হাওয়া গরমের চেষ্টা করছেন তিনি। আন্তর্জাতিক যে সিস্টেম আছে
তার উপরে ডিপেন্ড করে। ব্যারেল প্রতি ডলার কনভার্সন ইত্যাদি অনেক কিছু আছে, মানুষকে ভুল বোঝানো যাবে না। তার কারণ বেশ কিছুদিন আগে এই মুহূর্তে গ্যাসের যা দাম তার সঙ্গে 60 টাকা যোগ করলেও সেটা 1000 ছাড়াবে না। আমরা 1290 দিয়ে আজ থেকে 14 বছর আগে গ্যাস কিনেছিলাম, সেদিন আমরা ভুলে যাইনি। মোদী সরকার আছে বলে ওটা 1000 টাকার নিচে আছে। এবং এই সব ঝামেলা থেমে গেলেই একটা দুটো যুদ্ধ দুদিকে চলছে, যে দুটো জায়গাতে তেল সরবরাহ হয়, রাদা 3টে ঝামেলা চলছে। একটা হচ্ছে ভেনিজুয়েলা, সেখানে আমেরিকান হস্তক্ষেপ ইত্যাদি, এটা একটা তেল সরবরাহকারী দেশ। রাশিয়া, সেখানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ, এটাও একটা বড় তেল সরবরাহকারী দেশ। আর হচ্ছে গালফ কান্ট্রি, সেখানে চলছে ঝামেলা। তাহলে 3 জায়গাতে যদি ঝামেলা চলে, সেখানে 60 টাকা বেড়েছে। এই অবশ্যই এটা চিন্তার ব্যাপার, আমজনতার পক্ষে এটা একটা বোঝাই হবে, কিন্তু আমরা মনে করি যে মানুষ বুঝবেন, মানুষ আমাদের সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রী এটা তৈরি করছে, আর কিছুই না। উনিও জানেন যে গ্যাস কোত্থেকে আসে, কি হচ্ছে। এখন যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে, এভরিথিং উইল বি শর্টেজ। পেট্রোলেরও দাম বাড়বে, ডিজেলেরও দাম বাড়বে। সেটা কি ইন্ডিয়া বাড়াচ্ছে? আচ্ছা সত্যি করে বলুন তো, অন্য সব দেশে তো ডিজেল পেট্রোলের দাম কম, তো আমাদের পশ্চিমবঙ্গে বেশি কেন? এটা কম করছে না। 60 টাকা বেড়েছে, আপনারা অন্য জায়গায় দেখবেন অনেক বেড়েছে। এবং আমি একটা প্রশ্ন করতে চাই, আপনারা যদি এতই মহিলাদের নিয়ে যে গ্যাসের দাম 60 টাকা বেড়েছে, তাহলে নিজের ভ্যাটটাকে শূন্য করে দিন, নিজেদের ভ্যাটটাকে 0 করে দিন। ভোট এসছে, আপনারা ভাবছেন যে 60 টাকা বেড়েছে, খুব অসুবিধা হয়ে গেছে মহিলাদেরকে। আমি বলবো রাজ্য সরকারের যে ভ্যাটটা আছে সেটাকে শূন্য করে দিক, দেখি কতটা তার ক্ষমতা আছে। এবং খুব ভালোভাবেই জানেন যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা সারা বিশ্বের মধ্যে, সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা আমরা একটা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যে আমরা কি হবে জানি না। এবং সেই জায়গা থেকে ওপরে যখন তেল আমাদের সাপ্লাই বন্ধ হয়ে গেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকে গ্যাসের দাম আজকে বেড়েছে। আজকে আগামী দিনে হয়তো এই যুদ্ধকালীন পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে সব কিছু, তখন আবার কমে যাবে। কিন্তু এত মিথ্যা কথা বলে এবং নিজের ভ্যাটটাকে না কমিয়ে সেটাকে যদি মানুষকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া যায়, আমি প্রত্যেককে অনুরোধ করব যে আগে মুখ্যমন্ত্রীকে বলুন, তৃণমূল সরকারকে বলুন, আগে নিজেদের ভ্যাটটাকে কমাক, তারপরে উনি কথা বলবেন। আমরা শুনছিলাম রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের বক্তব্য, শুনলাম বিজেপি কি বলছে। এর পরিস্থিতিতে বাম কংগ্রেসের বা কি বক্তব্য, তারা কি বলছে শুনবো। এই যে যুদ্ধ চলছে তখন থেকে আমরা বলছিলাম, সেটা শুধু ওই যে দেশগুলির মধ্যে যুদ্ধ চলছে সেখানেই সেটা সীমাবদ্ধ থাকবে না, তার প্রতিক্রিয়া সারা দুনিয়ায় পড়বে। এবং আমাদের দেশে ইতিমধ্যেই ভারত মহাসাগরে যে মহড়া চলছিল তার ফেরত যাওয়ার সময় সেখানেও হামলা হয়েছে, সেখানেও প্রাণনাশ হয়েছে। তার সাথে আর্থিক দিক থেকে আমাদের এই জ্বালানি থেকে শুরু করে এই সমস্ত জিনিসপত্র, বিশেষ করে তেল, এই সব জিনিসপত্রের মূল্য বৃদ্ধির উপরও প্রচন্ড চাপ তৈরি হবে, সেটা আমরা আগেই আশঙ্কা করেছিলাম। এবং তার সূত্র ধরেই এই গ্যাসের দাম এখন বৃদ্ধি হয়েছে। তার জন্য আমাদের ভারত সরকার আর তাদের যে নির্জোট আন্দোলনের নেতা হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল, সেই দায়িত্ব তারা পালন না করে ওই ট্রাম্পের এই স্বৈরাচারী নীতির কাছে মাথা নত করছেন। তার পরিণতিতে এই ধরনের মানুষের উপর বাড়তি বোঝাও নেমে আসে। দেখুন, ব্যাপার যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, তাহলে সারা বিশ্বের এক বিরাট অংশের উপরে চাপ বাড়বে, সবাই জানে এটা। এখন সেই হরমুজ প্রণালী দিয়ে ইরান দুটো দেশকে যাতায়াতের অনুমতি দিয়েছে, একটা চীন আর একটা রাশিয়া। স্বাভাবিকভাবেই যদি চীন এবং রাশিয়া অনুমতি পায়, তাহলে আমরা পেলাম না কেন, এই প্রশ্ন তো উঠবেই। ইরানের সঙ্গে আমাদের সভ্যতাগত সম্পর্ক, সিভিলাইজেশনাল রিলেশন, সেইটা আমরা নষ্ট করে ফেলেছি। স্বাভাবিকভাবেই এটা কূটনৈতিক ব্যর্থতা তো বটেই, এখানে কোনো ভুল নেই। আর তার ফল ভারতবর্ষের মানুষকে ভুগতে হচ্ছে এবং হবে। গ্যাসের দাম আরও বাড়বে, এই যুদ্ধ যত চলবে গ্যাসের দাম বাড়বে। শনিবার থেকে ঘরোয়া এবং বাণিজ্যিক দুই রান্নার গ্যাসের দামই বেড়েছে। ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক লাফে বাড়ানো হলো সিলিন্ডার প্রতি 60 টাকা, অর্থাৎ কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে 939 টাকা। 19 কেজির বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয় সিলিন্ডার প্রতি 114 টাকা 50 পয়সা, অর্থাৎ দাম বেড়ে দাঁড়ালো 1990 টাকা। এক কথায় বড় সড়ো চাপ বাড়ল সাধারণ মানুষের। যুদ্ধ অবিলম্বে না থামলে আর কোন কোন ক্ষেত্রে চাপ বাড়বে তা নিয়েই
রীতিমতো আশঙ্কায় রয়েছেন মানুষ। আপাতত হেঁসেলি বা কিভাবে সামলাবেন তা নিয়ে তো একেবারে কাল ঘাম ছুটেছে। শুনুন কি বলছেন। যে হিসেবে দেশে দেশে যুদ্ধ লেগেছে, গ্যাসের দাম বাড়াটা স্বাভাবিক, এটা সকলকে মেনে নিতে হবে। কি বলবো, সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা। এমনিতেই এর আগেও গ্যাসের দাম বেড়েছিল, এখন আবার বেড়ে গেল। প্রভাব পড়বে ব্যবসার ক্ষেত্রে, যে সব কিছুর দাম যেমন বাড়ছে তার মধ্যে গ্যাসের দামটা বাড়লো। বেশি দিলেও বলছে গ্যাস নেই। কেন, কারণটা কি? কারণ তো বলতে পারবো না আমরা, আর এইভাবে তো স্টকও করিনি যে হট করে এরকম বন্ধ করে দেবে। গ্যাস এই মুহূর্তে এখন অ্যাভেলেবেল আছে, তবে আগামী দিনে কি হবে সেটা আমি বলতে পারছি না। যাতে কমে সেটাই করতে হবে। 60 টাকা করে এমনি গ্যাসের দাম ছিল, তাছাড়াও আরো 60 টাকা করে বেড়ে গেছে। গরিব মানুষের তো গ্যাস ভরতে পারে নাকি। আমাদের তো অসুবিধাটা অনেকটাই হবে, সবারই হচ্ছে এটা। তো কিছুটা পড়ছেই, কারণ আমাদের আগেই সিলিন্ডারের প্রতি দামটা প্রথম থেকে বেড়েই ছিল। তার মধ্যে আমাদের উজালা গ্যাসের তো কোনো কিছু সাবসিডি আমরা পাই না। দেখবো আর কি, সত্যি সবাই সমস্যায় পড়ে গেল। এখন বলছেন যে একটা গ্যাস পাওয়ার পর 21 দিন পর একটা গ্যাস পাবো, কিন্তু আমাদের যে 51বর্তী পরিবার বা যেসব পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাদের তো 21 দিন গ্যাস যাবে না, 10 দিন 12 দিনে একটা করে গ্যাস লাগে। এই জায়গায় আমরা খুব সমস্যায় পড়ে গেলাম। আমার পক্ষে প্রচন্ড চাপের, এবং আমাদের মানে এরকম অবস্থা নেই যে আমরা অন্যথায় কিছু ব্যবস্থা নিতে পারবো। গ্যাস ছাড়া আমাদের বাঁচা অসম্ভব। খুবই সমস্যা। এই সামান্যতম পেনশন নিয়ে আমরা যদি এই গ্যাসের দাম, সবজির দাম, সবকিছুর দাম বাড়তে থাকে, তাহলে আমাদের জীবন চলবে কি করে? আমরা খাওয়া দাওয়া করবো কি করে? তো সমস্যার মধ্যে আমরা পড়েইছি গ্যাসের দাম বৃদ্ধির জন্য। কেন আমরা গৃহিণীদেরকেই পুরো সংসারের এটা বইতে হয়, প্রচন্ডই অসুবিধে। থেকে উঠে বিছানায় শুয়ে আমার প্রথম কথা যে একটা ইন্ডাকশন কিনতে হবে। গ্যাসের দাম বাড়লে তো আমাদের অসুবিধা হবে, কি গৃহস্থের টান হবে। তারপরে ধরুন গ্যাসের দাম বাড়লে, ওই তেলের দাম বাড়লে গ্যাসের দাম তো অটোমেটিক বাড়বে। সাধারণ মানুষের অসুবিধা বটেই, আর যুদ্ধকালীন হলে তো কিছু করার নেই, গোটা বিশ্বে এরকম অবস্থা হবে। হ্যাঁ, আমাদের যে সাম্প্রতিককালে যে একটা যুদ্ধের প্রবাহ চলছে তো নানা রকম দেশের সাথে, তার জন্য এটা হয়তো হয়েছে। তবে হ্যাঁ, এটা একটা মধ্যবিত্তের উপর একটা তো চাপ বটেই। দেখুন, যে হিসেবে দেশে দেশে যুদ্ধ লেগেছে, গ্যাসের হ্যাঁ, আমাদের যে সাম্প্রতিককালে যে থেকে উঠে বিছানায় শুয়ে আমার প্রথম কথা যে একটা ইন্ডাকশন কিনতে হবে। হ্যাঁ, আমাদের যে সাম্প্রতিককালে যে একটা আমরা কিনছিলাম 920 টাকা, এখন তার দাম আজকে শুনলাম যে 960 টাকা বলছে আমাদের। কিন্তু এত দাম নিয়ে গ্যাস নিয়ে কি করে চালাবো আমরা গাড়িটা? গোটা বিশ্বে প্রতিদিন এই হরমুজ প্রণালী হয়ে পৌঁছায় 150 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল। এর মধ্যে ভারতে আসে 25 থেকে 27 লক্ষ ব্যারেল, আর এলপিজির 80 থেকে 85% হরমুজ প্রণালী হয়ে ভারতে আসে। এই জলপথ হয়েই আবার ভারতে আসে লিকুইফাইড ন্যাচারাল গ্যাসের 60%। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে দেশের নাগরিকদের জন্য সাশ্রয়ী দামে জ্বালানি মেলা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার, এবং আমরা এটাই করছি। ভারতে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং আমাদের গ্রাহকদের জন্য চিন্তার কোনো কারণ নেই। যুদ্ধ যদি লম্বা চলে এবং ইরান যদি হরমুজ প্রণালী চীন ও রাশিয়া ছাড়া আর কারো জন্য খুলে না দেয়, তাহলে কিন্তু যথেষ্ট চিন্তার কারণ আছে বলেই মত বিশেষজ্ঞ মহলে। আজকে বেঙ্গল ভয়েস এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত আপডেটের জন্য নজর থাকুন ক্যালকাটা নিউজে।